নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এইগুলো আমার জবা গাছ। তো তোমাদের মধ্যে এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছে যে তার গাছে কুড়ি আছে কিন্তু ফুলটা খুব একটা বেশি ফুটছে না, এই হালকা গোলাপি কালারের যে জবাটা হয় সেটা। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো তোমরা দেখো ভিডিওটা, তোমাদের বাড়িতেও যদি এই ধরনের সমস্যাগুলো হয় তাহলে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা গাছগুলো ঠিক করে নিতে পারো। এই বিষয়ে আর একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হয়তো তোমরা দেখো নি কিংবা বুঝতে পারছো না, তো ভিডিওটা তোমরা দেখো। আর এইগুলো আমার জবা গাছ। এর আগেও অনেকবারে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে গাছে যে কী পরিমাণে ফুল আছে, যেমন ফুল আছে যেমন ফুল আছে সেমন কুড়িতে ভরপুর কুড়ি আছে। তো এই সময় কি গাছে কিন্তু খুব একটা বেশি পরিচর্যা যত্ন করতে হয় না। এই বর্ষার জল পেলেই আমাদের গাছগুলো খুব সুন্দর হয়ে থাকে আর ফুলও খুব ফোটে। তো তার মধ্যে যেটা আমাদের বেশি গাছের জন্য প্রয়োজনীয় সেটা হচ্ছে পটাশ সারটা। পটাশ সারটা যদি তোমরা ঠিকঠাকভাবে দিতে পারো তাহলে গাছে ফুলের পরিমাণ খুবই বেশি হবে। আবার শুধু পটাশ দিলে যে হবে তা না, পটাশের সঙ্গে একটু অন্য অন্য সারও লাগে, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট একটু যদি দিতে পারো মাঝে সাঝে, এক মাস অন্তরও যদি দিতে পারো তাহলেও কি হবে, সেই সব ফুলগুলো বেশিরভাগ সুন্দর হয়ে ফুটবে। এই যে এই জবা গাছটা আমি কিছুদিন আগেই কেটেছিলাম, বেশ 1 থেকে 1.5 মাস আগেই। তোমরা কাটা অনেকেই দেখেছো এই গাছটা। তো সেই গাছটা আমি দিয়েছিলাম প্রচুর পরিমাণে, একবারে ঝাঁকড়া হয়ে গেছিলো, বড় হয়ে গেছিলো ডালপালা। তো আমাদের ছাদ বাগানে অত গাছ, বড় বড় গাছ থাকলে তো আমাদের অনেকটা গাছ রাখা খুব মুশকিল হয়ে যায়, সমস্যার বিষয় হয়ে যায়। তো তার জন্য যে আবার লম্বা ডাল হয়ে গেলে কিন্তু সেই সব ডালে কিন্তু সেরকম ফুলও ফোটে না। তো তার জন্যে ডালগুলো কেটে দেওয়ার পরেই কী পরিমাণে আবার এখন ফুল ফুটছে। তো তোমরা যারা এখনও ডালগুলো কাটোনি, অতিরিক্ত লম্বা লম্বা হয়ে গেছে, তো ডালগুলো তোমরা কেটে দিতে পারো। এই সময় যেমন আমি এক এক করে ডালগুলো কাটছি, একবারে যদি সব যে কটা গাছ তোমাদেরকে আছে সে কটা গাছ যদি একবারেই তোমরা কেটে দাও তাহলে কিন্তু ফুলের পরিমাণটা তোমরা পাবা না। ওই জন্যে কী করতে পারো, মাঝে সাঝে দুটো একটা করে গাছ, হয়তো একটা গাছ তোমরা কেটে দিলা, সেই গাছটা যখন একটু বড় হয়ে গেল, বেশ ফুল ফুটতে লাগলো, তারপরে আর একটা গাছ কেটে দিলা। তো এই সময়টা এইভাবে করে কাটা যায়। আর একবার যখন আমি কাটাই ছাটাই করি গাছগুলো, যখন হয়তো মাঘ মাসের একবারে শেষের দিকে কিংবা মাঘ মাসের দিকে, তখন প্রত্যেকটা গাছ একসঙ্গে কেটে দিলে প্রত্যেকটা গাছ একসঙ্গে করে কুশি বেরায়, তখন সেটা খুব সুন্দর হয়। আর এই সময়টায় বর্ষার টাইমটা একটা একটা করে কেটে দিলে হয়। যেমন এই গাছটা আমি কেটে দিয়েছি, এটাতে আবার নতুন করে অনেক প্রচুর পরিমাণে ফুল এসেছে। আবার এই গাছটা আবার খুব কম বাড়ে। তোমাদের বাড়িতে, যাদের বাড়িতে হয়তো এই গাছটা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা এই গাছটা কিন্তু অতিরিক্ত লম্বা হয় না, এই গাছটা বেশ একটা সুন্দর শেপের মধ্যেই থাকে। তো এই গাছটা আমি বছরে একবার করে কাটাই ছাটাই করি। আবার এইদিকে একটা গাছ আছে, এই গাছটাও তাই অতিরিক্ত লম্বা হয়ে যায়, এই যে ডালপালা খুবই লম্বা লম্বা হয়ে যায়। তো এই গাছটাও তাই আমি কেটে দেবো এখন। কেটে দিলে পরে আবার কিছুদিনের মধ্যেই, 15 থেকে 16 দিনের মধ্যেই কচি কচি ডগা বেরাবে, সেই ডগাতে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে। কিন্তু কেটে দেওয়ার পরে অন্য টাইমে হলে পরে আমি বলতাম যে গাছের অন্য খাবার দিতে, যে এই সব খাবারে নাইট্রোজেন থাকবে, গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে। কিন্তু এই সময় যদি তোমরা কেটে দিতে পারো তাহলে তোমাদের নাইট্রোজেন সারটাও আর দিতে হবে না। তার মানে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, এই বৃষ্টির জলেই কিন্তু খুবই খাবার থাকে, নাইট্রোজেন থাকে, অন্য অন্য খাবার থাকে। গাছপালা যদি তোমরা না কোনো খাবার দাও তাহলেও সুন্দর একটা সবুজ ভাব থাকে, গাছে ফুল টুল বেশি আসে। তো তার মধ্যেও আমরা যদি একটু কিছু কিছু সার, পটাশ সারটা যদি একটু গাছের গোড়াতে দিয়ে দিতে পারি তাহলে আমাদের গাছগুলো খুব সুন্দর, ফুলের পরিমাণটা খুবই বেশি হবে। যে আমার এই গাছগুলো তোমরা দেখছো, আর এই গাছটাতে পুরো একবারে হলুদ ভাব চলে এসেছিলো পাতাগুলো, এই যে পুরো পাতা এখনও হলুদ আছে। বেশ 2-1 দিন আগে আমি এই একটা ভিডিও দিলাম যে গাছটার পাতা কী করে সবুজ করা যায়, বেশ ম্যাগনেসিয়াম সালফেট, গোবর সার একটু দিয়েছি। তবে গাছগুলো একটু সার দিলাম, আজকে দিলাম, কালকে যে তোমাদের গাছটা খুব সুন্দর হয়ে যাবে তা না, বেশ একটু সপ্তাহখানেক সময় দিতে হবে তোমাদেরকে, তাহলে গাছটা বেশ সুন্দর হবে। আর এই সকল গাছগুলো না, এই যেমন এই জবাটা প্রচুর পরিমাণে ফুল ফোটে। আবার এইদিকে একটা জবা আছে, দেখি এইদিকে একটা জবা আছে, সাদা জবা। এই জবাটায় তো তাই ফুলের পরিমাণ খুবই বেশি হয়। এই যে এটা, এই গাছটাতেও তাই ফুলের পরিমাণ খুবই বেশি হয়। তো যে কোনো গাছে ফুলটা একটু বেশি ফোটে সেসব গাছটাতে না তোমরা মাঝে সাঝে একটু ম্যাগনেসিয়াম সালফেটটাও এনে রাখতে পারো, যেটা ম্যাগনেসিয়াম সালফেট যে এক্সাম সল বলে, ওইটা যদি 15 থেকে 16 দিন পর পর 1 চামচা করে গাছের গোড়াতে দিতে পারো তাহলে তোমাদের গাছটা কি করবে, এই হলুদ ভাবটা থাকবে না। যে আমি যে বলছি, আমি যে মাঝে সাঝে খুব একটা দিই তা না, আমারও সময় হয়তো নানান ব্যস্ততার কারণে আমার ঠিক টাইমে ঠিক সারটা আমি দিতে পারি না। কিন্তু এই সব গাছগুলো যে তোমরা দেখছো,
এই সব গাছে কিন্তু আমার এক ফোঁটা হাড়কুচি শিংকুচি এগুলো কিচ্ছুই নাই, এগুলো কিন্তু আমি ব্যবহার করি না। এগুলো আমার বাড়িতে অনেক ফল গাছও আছে, সেই সকল গাছে আমি সেই হাড়কুচি শিংকুচি সেটা দিই। আর এটা খুব কম খরচেই আমি এই গাছগুলো করবি। বেশিরভাগ এই বৃষ্টির সময়তে তো জৈব সারটা আমাদের দিতে হয় না। আমাদের বাড়ির তৈরি যেমন সবজির খোসা, ভাতের মাড়, চাল ধোয়া জল, এইগুলো আমি যে সময় বৃষ্টিটা থাকে না সেই সবগুলো প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে সেই সব সারগুলো দিয়েই আমি গাছ করি। তাতে আমার গাছগুলো এত সুন্দর হয়ে ওঠে যে শুধুমাত্র গাছ করতে গেলে শুধুমাত্র যে অনেক দামি দামি খাবার না হলে যে আমাদের গাছ হবে না তা না। তোমরা একটু একেবারে নতুন বাগানে তাদেরকে বলবো তোমরা সবসময়ের জন্য একটু দেশি জবা দিয়ে গাছ শুরু করো। এই যে এখানে যে আমি তোমাদেরকে এতগুলো গাছ দেখালাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই দেশি জবা। এগুলোর যত্ন পরিচর্যা খুবই কম লাগে। আবার গোড়াতেও হয়তো খুবই একটানা বৃষ্টি হচ্ছে, 10-12 দিন থেকে 1-1.5 মাস ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তাহলেও তোমাদের এই জল জমার কোনো ভয় থাকবে না। কিন্তু যখন তোমরা মাটিটা তৈরি করবা, বেশ একবারে এঁঠেল মাটিটা তোমরা দিও না, আবার একেবারে বেলে দোআঁশ মাটিও দিও না। বেশ মাটিটা যেন ঠিক থাকে। আর ড্রেনেজ সিস্টেমটাও একটু ঠিক করে নিও, যে কোনো টবে লাগাও আর বালতিতেই লাগাও, যেন ওই ড্রেনেজ সিস্টেমটা এই বালতিতেই হোক টবেই হোক বেশ ছিদ্রটা একটু বেশি করে নিও, তাহলে তোমাদের গাছে জলও জমবে না আর গাছটা বেশ মারাও যাবে না। আর জল কেমন করে জল দিতে হয়, বৃষ্টির সময়তে তো আমাদের গাছে জলও দিতে হয় না, তবে জলটাও তোমরা একটু বুঝে শুনে দিও। প্রত্যেক দিন একভাবে মাটি হয়তো শুকাচ্ছে না, অমনি তোমরা জল দিয়ে দিচ্ছ, তাহলেও কিন্তু আমাদের যে কোনো গাছে খুব ক্ষতি করে। শিকড়ে অতিরিক্ত জল বসে গেলে সেসব গাছ কিন্তু ভালো হয় না। তো ওইদিকে আমার বড় বড় গাছগুলো তো তোমাদেরকে আমি দেখালাম। আর এইখানে এনেছি কিছুটা গাছ আছে, এগুলো সব বিদেশি জবা। বেশি বড় বড় গাছগুলো আমার অন্যদিকে আছে, সেখানে একটু বৃষ্টির জলটা একটু কম পায়, সেইখানে রাখলে পরে আমার গাছগুলো একটু বেশি ভালো থাকে। তো তার জন্য বড় গাছগুলো নিয়ে আসলাম না। এই 3টে গাছে বেশ আজকে একটু ফুল ফুটেছে, তার জন্য এখন নিয়ে আসলাম এই সামনে। তো এইখানে যেটা নিয়ে বলছিলাম, তো তোমাদের গাছে হয়তো প্রচুর পরিমাণে কুড়ি আছে, তোমরা পটাশ সার দিয়েছো, তারপরে পটাশ সার হোক কিংবা 10-26 হোক সেটা হয়তো দিয়েছো, গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, কিন্তু ফুলটা ঠিকঠাকভাবে ফুটছে না। তো কোন সার দিলে পরে প্রচুর ফুলগুলো বেশ ঠিকঠাকভাবে ফুটবে আর ফুলের সাইজটাও বেশ বড় হবে, তো সেটাই বলছি। এই যে এটা তোমরা এই অনুখাদ্যটা একটু নিয়ে আসতে পারো, ওটা একটু নিয়ে এসে বাড়িতে রাখতে পারো। এটা প্রত্যেক মাসে যদি একবার করেও একটু জল করে গুলিয়ে নিয়ে শুধু দিতে পারো, তাহলেও তোমাদের গাছটা খুব সুন্দর ভালো থাকবে। আর হয়তো প্রত্যেকটা গাছে দাওনি, তোমরা প্রত্যেকটা গাছে হয়তো দাওনি, কিন্তু কিংবা বুঝতে পারছো না কোন সার দিলে ভালো হবে। কিন্তু এটা অ্যাগ্রোমিন ম্যাক্স, এটার দামও খুব একটা বেশি নেয় না, 25 টাকা, হয়তো 25 থেকে 30 টাকা তোমাদের দিকে দাম নেবে। এই যে এইটা এনে তোমরা বাড়িতে একটু রাখতে পারো। যে কোনো জবা গাছে হয়তো দেখছো সমস্যা হচ্ছে, তবে দেশি গাছে খুব একটা সমস্যা হয় না। যদিও বা তোমাদের সমস্যা হয়, তোমাদের মধ্যে একজন আমাকে জানতে চেয়েছে যে তার গাছে ফুল ফুটছে না, তো এটা দিলে পরেই তোমাদের গাছটা না ঠিক হয়ে যাবে। গাছটা যদি এই ধরনের যদি অ্যাগ্রোমিন ম্যাক্সটা যদি তোমরা সেই গাছটাতে দিয়ে দিতে পারো, তবে একটা গাছে না দিয়ে প্রত্যেকটা গাছেই তোমরা একবার করে দিয়ে দিতে পারো, মাসে একবার করে দিয়ে দিতে পারো, তাহলে কোনো গাছটাতে তোমাদের সমস্যা হবে না। প্রত্যেকটা যে সপ্তাহে দিতে হবে তা না, তোমরা মাসে একবার করে গাছটাতে দিয়ে দিতে পারো। যে কোনো গাছে হয়তো দেখছো যে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে, পটাশ সার দিয়ে তখন ফুলটা বেশ ফুটবে, তার আগে দিয়েই তোমরা গাছের গোড়াতে এটা দিয়ে দিতে পারো। আবার হয়তো এই সময় বৃষ্টির জল সবসময়তেই তোমরা বৃষ্টি হচ্ছে দিতে পারছো না, এটা কিন্তু গাছের খাবার, যে কোনো খাবার গাছের খাবার। বেশ সকালে ঘুম থেকে উঠে যদি গাছে একটু স্প্রে করে দিতে পারো, তাহলে কি হবে, গাছের পাতা গাছের কুড়িতে বেশ খাবারটা নিয়ে নেবে, তখন সেই ফুলটা না খুব ভালো হয়ে ফুটবে, সুন্দর হয়ে ফুটবে। আর এই সময় তো আমাদের টবের মাটি বেশ শুকাচ্ছে না, তো তার জন্য কি করতে পারো, সামান্য একটু যদি 6 ইঞ্চি ধরনের টবে থাকে, এই চামচের, আমার প্যাকেটটা শেষ হয়ে গেছে, না হলে প্যাকেটটা এনে তোমাদেরকে দেখাতে পারতাম। এই চামচের পিছন দিকে একটুখানি সামান্য একটু নিয়ে গাছের উপরেই তোমরা এই গাছের টবেতে একটু ছিটাই দিতে পারো, আর জল আর তাহলে দিতে হবে না। আর যদি দেখো যে টবের মাটি একটু শুকিয়ে গেছে, তারপরে তোমরা কি করতে পারো, হয়তো 1 চামচ মতো নিয়ে 1 চামচা মতো নিয়ে 1 বালতি জলের মধ্যে হয়তো গুলিয়ে নিয়ে, যে কোনো টবে প্রত্যেকটা টবে 1 মগ করে তো লাগুক কিংবা হাফ মগ করে লাগুক, সেটা তোমরা দিয়ে দিলা। তাহলে কি করবে, এই ফুলের কালারটা যেমন সুন্দর করবে, ফুলের সাইজ খুব বড় করবে, আর গাছে ফুলটাও একটা কুড়িও ঝরবে না, খুব সুন্দর হয়ে ফুলটা ফুটবে। এর মধ্যে আমাদের নানান ধরনের খাবার দিয়ে অনুখাদ্যটা তৈরি হয়, জিঙ্ক, বোরন, আয়রন, সেগুলো কিন্তু আমরা যারা একেবারে নতুন বাগানি সেই সব তো আমরা কিনতে পারি না। তো তার জন্য যদি তোমরা অনুখাদ্যটা একটু নিয়ে নিতে পারো, এইগুলো কিন্তু গাছের ভিটামিন জাতীয়,
কিছু। তো এই খাবারটা যদি তোমরা দিয়ে দিতে পারো, মাসে একবার করে যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের সেসব সমস্যাগুলো হবে না। আবার হয়তো তোমরা এটাও দিয়েছো, অনুখাদ্যটাও দিয়েছো, কিংবা পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে, কুকড়িয়ে যাচ্ছে, সেটা লাগলে পরে তোমরা জানবা যে তোমাদের গাছে মাকড় লেগেছে। মাকড়টা কিন্তু আমাদের খালি চোখে দেখা যায় না, পাতাগুলো কুকড়ে কুকড়ে যায়, হলুদ হয়ে যায়। তো সেইটা থাকলে পরে সেই যে মাঝে সাঝে একটু তোমরা কাকা ওষুধটাও দিয়ে দিতে পারো। কাকা ওষুধটার দামটাও একটু বেশি, তাহলেও যদি দিয়ে দিতে পারো তাহলে তোমাদের গাছটা খুব সুন্দর হবে, পোকামাকড় বেশ লাগবে না, ফুলের সাইজগুলো বড় হবে। আর মিলিবাগ লাগলে তো তোমরা দেখলেই বুঝতে পারবা যে মিলিবাগ লেগেছে, বেশ সাদা সাদা হয়ে গেছে, সেইটা কিন্তু আমাদের শ্যাম্পু দিয়েই কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। আর বিদেশি জবাতে তো আমাদের অনুখাদ্য লাগে, অনেক ধরনের খাবার টাবার দিয়ে আমাদের লাগে, হাড়কুচি শিংকুচি এগুলো লাগে। আর আমার যতগুলো তোমরা দেখলা আমার দেশি জবা আছে, সেসব পরিচর্যা কিন্তু আমি সেসব হাড়কুচি শিংকুচি সেগুলো কিন্তু আমি কিচ্ছু দিই না। তা তো আমার গাছে ফুলের কোনো কমতি নাই, তোমরা নিজেরাই তো দেখলা কত পরিমাণে ফুল ফোটে, প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো তার জন্য এই বর্ষার সময়তে আমি যেটা দিই, এর আগেও তো বলেছি, আমি 10-26 সারটা একটু মাঝে সাঝে একটু দিয়ে দিই। হয়তো এক সপ্তাহে একটু 10-26 দিয়ে দিলাম, তারপরের সপ্তাহে হয়তো একটু পটাশ সার দিয়ে দিলাম। বড় গাছ থাকলে 1 চামচা, ছোটো গাছ থাকলে 1/2 চামচা, এইভাবে করে দিয়ে দিয়ে আমি গাছগুলো বেশ সুন্দর করে পরিচর্যা করি। তাতে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো এইভাবে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।